ফাইজুল্লাহ। শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমে শাহাদতে উজ্জীবিত আমার মুসলমান ভাইয়েরা, বক্তৃতা অনেক হয়েছে, কথা অনেক বলেছি। আজকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, লতিফ সিদ্দিকী বাংলাদেশে আজ থেকে নিষিদ্ধ। লতিফ সিদ্দিকীর ঠাঁই বাংলাদেশে হবে না, আমরা হতে দেব না। আমি সমগ্র পৃথিবীর মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, লতিফ সিদ্দিকীকে যেখানে পাওয়া যাবে সেখানে শায়েস্তা করুন, তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে বিচারের মুখোমুখি করুন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, অনেকেই হেফাজতের এই আন্দোলনে রাজনীতির গন্ধ খুঁজে বেড়াচ্ছে। আমরা তাদেরকে পরিষ্কার বলি, তেল তেলে নাকে রাজনীতির গন্ধ খুঁজবেন না। এখানে কোন রাজনীতি নেই, বক্তব্য পরিষ্কার। শেখ হাসিনা, আপনি লতিফ সিদ্দিকীকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণ করেছেন, আপনাকে স্বাগতম জানাই। কিন্তু আমাদের দাবি সেখানে সীমাবদ্ধ নয়। আমাদের দাবি হচ্ছে লতিফ সিদ্দিকী মুরতাদ, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আপনি বলবেন ফাঁসি দেওয়ার মতো কোনো আইন বাংলাদেশে নেই। এজন্যই আমরা বলেছি, ধর্ম অবমাননার অপরাধে মৃত্যুদণ্ডের আইন করে সংসদে আইন পাস করতে হবে এবং সেই আইনের ভিত্তিতে লতিফ সিদ্দিকী সহ সকল নাস্তিক মুরতাদদের ফাঁসি কার্যকর করতে হবে। আমার ভাইরা, কথা বেশি বলতে চাই না। আল্লামা আহমদ শফী সাহেব নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত নাস্তিক মুরতাদদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমরা লতিফ সিদ্দিকীর ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলনের রাজপথে থাকার জন্য কারা কারা প্রস্তুত আছে? আমরা দুহাত তুলে শপথ নিচ্ছি, দুই হাত তুলতে হবে, দুই হাত তুলে আমরা শপথ নিচ্ছি, মুরতাদ নাস্তিকবাদীদের নিশ্চিহ্ন না করে আমরা ঘরে ফিরে যাব না, পথে আমরা থাকবো। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।